গভীর রাতে আকাশ আঙ্কেলের গতিবিধি আমার মনে কৌতূহল জাগাচ্ছিল। তাই আমিও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম আঙ্কেল আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। ভেতরে কি ঘটছে তা জানতে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমি ধীরে ধীরে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল, আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। মা তখন রূপেশ আঙ্কেলের সাথে বসে কথা বলছিলেন। মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হল, যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে। আমি দ্রুত ঘরে ফিরে এলাম, আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার মা ছিলেন অনেক সুন্দর এবং অনেক ভালো চরিত্রের অধিকারী। মা গ্রামের অনেকের বাড়িতে কাপড় ধোয়া, বাসন মাজা এবং ঘর পরিষ্কার করার কাজ করতেন। আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পর মা আমাকে স্কুলে পাঠানো বন্ধ করে দিলেন এবং আমার দায়িত্ব হয়ে গেল মায়ের কাজে সাহায্য করা। মা যেখানে যেখানে কাজ করতেন আমিও সেখানে তার সাথে যেতাম। আমি সব সময় মায়ের পাশে থেকে ঘরের কাজগুলো করতাম এবং তাকে সাহায্য করতাম। মা ছিলেন খুবই সৎ এবং পরিশ্রমী। তিনি কখনো অন্য কারো প্রতি অন্যায় আচরণ করতেন না। মা বেশি কথা বলতেন না, চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। আমাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে গ্রামের অনেকেই মাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। মাকে তারা অনেক ধরনের লোভ দেখাত। তাদের ধারণা ছিল যে আমরা গরিব বলে হয়তো মা তাদের কথায় বিভ্রান্ত হতে পারেন। যেসব বাড়িতে মা কাজ করতেন সেখানকার কিছু পুরুষ ও ছেলেরা তাকে ভুল পথে চালিত করার চেষ্টা করত, কিন্তু মা কখনোই তাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেননি। গ্রামের কিছু প্রভাবশালী লোক আর দুষ্ট প্রকৃতির মানুষও মাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু মা কখনো তাদের কথায় কর্ণপাত করেননি। মায়ের মন সবসময় আমার এবং আমাদের সংসারের অবস্থার দিকেই নিবদ্ধ ছিল। তিনি কখনো পিছন ফিরে তাকাতেন না, এবং তার সততা ও কঠোর মনোবলের জন্য আমি সব সময় তার প্রতি গর্বিত ছিলাম। একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি একজন নেতা ছিলেন, সরাসরি মায়ের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। তিনি মাকে বলেছিলেন, তোমার পরিস্থিতি দেখে আমার খারাপ লাগে। তুমি যদি চাও তাহলে তোমার এবং তোমার মেয়ের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। শুধু আমার কথাটি মেনে নাও। মা তার কথা শুনে সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস আছে, আমি কারো দয়া চাই না। একটি রাতে রাতের খাবার খেয়ে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমাদের দরজায় টোকা পড়ল। মা আমাকে বললেন, দেখো তো এত রাতে কে এসেছে। মা তখন নিজের ঘরে বিছানা পাততে চলে গেলেন। আমি দরজা খুললাম এবং দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি ভালো পোশাক পরা এবং বয়স আনুমানিক ৪২ বছর হবে। আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে কি দরকার? লোকটি হেসে উত্তর দিল, রিয়া। তার মুখে আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কে? এর আগেই কিছু বোঝার চেষ্টা করছিলাম, তখন সেই লোকটি হঠাৎ আমাকে তার কাঁধে তুলে নিল এবং হাসতে হাসতে বলল, আমি তোমার আঙ্কেলের মতো, তোমার বাবার পুরনো বন্ধু আকাশবাবু। তার কথা শুনে মা দ্রুত বাইরে এলেন। মা আর আকাশ আঙ্কেল একে অপরকে দেখে যেন অতীতে ফিরে গেলেন। তাদের চোখে পুরনো দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। প্রায় ২-৩ মিনিট তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, যেন চারপাশের কিছুই তাদের মনে নেই। এই দৃশ্য দেখে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম এবং বললাম, মা, এ কে? আমার কথা শুনে তারা বাস্তবে ফিরে এলেন। আকাশ আঙ্কেল তখন আমাকে মাটিতে নামিয়ে দিলেন। আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। মা বললেন, এ হলেন তোমার আকাশ আঙ্কেল, তোমার বাবার পুরনো বন্ধু। আকাশ আঙ্কেলকে প্রণাম করো। আমি তাকে প্রণাম করলাম, আর আকাশ আঙ্কেল আমাদের ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে ঢোকার পর যেন বাড়ির পরিবেশটা একটু পরিবর্তন হয়ে গেল। আকাশ আঙ্কেল মায়ের কাঁধে হাত রাখলেন, আর মা একটু লজ্জায় হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম, আমরা তো সবেই রাতের খাবার খেয়েছি, তবে মা আবার কার জন্য রান্না করছেন? আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি কার জন্য রান্না করছো? মা হালকা হেসে বললেন, তোমার আকাশ আঙ্কেলের জন্য। তিনি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি বললাম, কিন্তু মা, যদি উনি বাবার পুরনো বন্ধু হন, তবে এতদিন কোথায় ছিলেন, আর হঠাৎ এখন এখানে কেন এলেন? মা একটু গম্ভীর মুখে উত্তর দিলেন,
উনিও আমাদের গ্রামেরই মানুষ ছিলেন। তখন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না, তখন উনি আমাকে সাহায্য করতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা একসাথে অনেক মজা করতাম। তোমার জন্মের পর উনি বিদেশ চলে গিয়েছিলেন। মায়ের কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। আকাশ আঙ্কেল এত বছর পর হঠাৎ কেন ফিরে এলেন, তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক ছিল? সেই রাতে আকাশ আঙ্কেলের বিষয়ে মায়ের সাথে কথা বলার পর আমি তার সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠলাম। এত সবকিছু হঠাৎ ঘটে যাওয়া আমার বোধগম্যের বাইরে ছিল। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস এবং আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। মা বললেন, জীবন মাঝে মাঝে আমাদের সামনে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যা আমরা কখনো ভোলার চেষ্টা করলেও ভুলতে পারি না। মা বললেন, দেখো, আকাশ আঙ্কেল এখন একা থাকেন, তার জীবনে আর কেউ নেই। এখন আমরা ছাড়া তার আর কে আছে? মায়ের কথাগুলো যেন আমার মনে নানা প্রশ্নের ঝড় তুলতে লাগল। তিনি বললেন, কাল সকালে উনি নিজের বাড়িতে ফিরে যাবেন। মায়ের কথা শুনে আমি ভাবছিলাম, আকাশ আঙ্কেলের এই হঠাৎ আশাটা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। তার আশাতে মা অনেক খুশি ছিলেন। আকাশ আঙ্কেল আসার পর থেকে তিনি সব সময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন। বিভিন্নভাবে মাকে হাসানোর চেষ্টা করছিলেন। মাঝে মাঝে আঙ্কেল মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন, আর আমার মাও তাকে দেখে হাসতেন, কিন্তু বুঝতে দিতেন না। মা বললেন, এখন তুমি নিজের ঘরে যাও এবং আকাশ আঙ্কেলও তোমার ঘরেই থাকবেন। আমি মায়ের কথা মেনে নিজের ঘরে চলে গেলাম। আকাশ আঙ্কেল তখনও হুক্কা টানছিলেন। আমি বিছানা পেতে নিলাম এবং আকাশ আঙ্কেলের জন্য পাশে আরেকটি বিছানা পেতে দিলাম। তারপর নিজের বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর আকাশ আঙ্কেল উঠে দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের লাইট নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। আমি তখন গভীর ঘুমে তলিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম আকাশ আঙ্কেল তার বিছানা থেকে উঠে ঘরের বাইরে চলে যাচ্ছেন। কেন জানি না, কিন্তু এই দৃশ্য দেখে আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি হলো। আমার মনে কৌতূহল জন্মগল যে এত রাতে আকাশ আঙ্কেল কোথায় যাচ্ছেন। এটি জানার জন্য আমিও নিজে ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম আঙ্কেল মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার কৌতূহল আরও বেড়ে গেল। তিনি কেন মায়ের ঘরে যাচ্ছেন? আমি আস্তে আস্তে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালাটি অল্প খোলা ছিল, আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। মা তখন রূপেশ আঙ্কেলের সাথে বসে কথা বলছিলেন। মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হলো, যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে। আমি দ্রুত ঘরে ফিরে এলাম, আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার চোখ পড়ল আকাশ আঙ্কেলের বিছানার দিকে, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তখন রাতের ঘটনাগুলো আমার মনে পড়তে শুরু করলো, আর মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। মায়ের দরজা বন্ধ ছিল, কিন্তু জানালাটি খোলা ছিল। আমি সেই জায়গাতেই বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো যে আমি দরজার লক খোলার আওয়াজ শুনতে পেলাম, আর কৌতূহলবশত তাকিয়ে দেখলাম আকাশ আঙ্কেল মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তার পরপরই মা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে সোজা বাথরুমের দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন এবং বললেন, আমি গোসল সেরে তৈরি হচ্ছি। এরপর আমি উঠে আকাশ আঙ্কেলের দিকে তাকালাম। দেখলাম তিনি তখনও ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গিয়ে গোসল সেরে তৈরি হয়ে নিলাম এবং তারপর রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছেন এবং তিনি খুব আনন্দিত দেখাচ্ছিলেন।